আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার হাতে যে গ্রন্থটি দেখছেন এটা হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ বা ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিদের জন্য হেদায়াত। তাহলে মুত্তাকি কারা? মুত্তাকি কিভাবে হওয়া যায়? মুত্তাকি চেনার উপায় কি? তার আগে এই গ্রন্থে, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এইখান থেকে প্রমাণিত হয় যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের মধ্য হইতে অন্তত 20 কোটি কোরআনের হাফেজ তো রয়েছে। এই কারণে কোরআনের হাফেজ যারা রয়েছে তারা কোরআন ব্যাখ্যা করতে পারুক, কোরআন বুঝতে পারুক, কোরআনের মিনিং জানুক বা না জানুক, কিন্তু কোরআন তাদের পুরো মুখস্থ থাকার কারণে কেউ নতুন করে কোরআনে কিছু প্রবেশ করাতে বা বাদ দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনে ভুল ধরতে পারবে না। তাই এই গ্রন্থটি সন্দেহ মুক্ত। এবার আমরা জানব মুত্তাকি কারা, মুত্তাকি কিভাবে হওয়া যায়, মুত্তাকি চেনার উপায় কি? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ভয় করে গুনাহ থেকে দূরে থাকে। কারণ সে জানে সে যা কিছু করুক, বলুক, শুনুক বা দেখুক না কেন, আল্লাহ তাআলা সব কিছুই দেখে শুনে জানে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল হাদিদের 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, হু আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি অপ্রকাশ্য, আমি সবকিছু দেখি, শুনি, জানি, আমার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। এইখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রথম, আমি শেষ, মানে আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর পরে কেউ থাকবে না। আল্লাহ প্রকাশ্য, এই প্রকাশ্য বলতে বোঝায় আমাদের সকলের সামনে যা কিছু ঘটে। অপ্রকাশ্য বা গোপনীয় বলতে বোঝায় সকলের চোখের আড়ালে, সকল মানুষের চোখের আড়ালে বা সকল জীব প্রাণীর চোখের আড়ালে এক অন্ধকার ঘর, দরজা জানালা বন্ধ, বা মাটির নিচে, মাটির গভীরে, যেখানে কেউ দেখে না, কেউ নাই। আল্লাহ বলছেন, আমি তাও দেখি, আমি তাও শুনি, আমি তাও জানি, আমার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। সূরা হাদিদ 2 নম্বর আয়াত। যারা মুত্তাকি হবে তারা আল্লাহর এই আদেশ কানুন বিধান অবশ্যই মেনে চলবে।
তাই যারা মুত্তাকি তারা কখনো চুরি, ডাকাতি, জেনা, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া সে কি পারবে? না। এবার মুত্তাকি কিভাবে চিনবেন? ধরেন একজন মুত্তাকি ব্যক্তিকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানে গান বাজনা বাজছে। যদি কোনো মুত্তাকি ব্যক্তি ওই বিয়ের অনুষ্ঠানে যায় এবং সেইখানে যদি গান বাজনা বাজে, ওই ব্যক্তি ওইখানে যাওয়া মাত্রই তার অন্তর কেঁপে উঠবে, তার বুক ধরপড় ধরপড় করা শুরু করবে। কারণ যে মুত্তাকি হবে সে আল্লাহকে ভয় করে, এবং যার সাথে এটা ঘটে না, যার অন্তর কাঁপে না, যার বুক ধরপড় ধরপড় করে না দুনিয়াবি চাকচিক্যর জায়গায়, বুঝে নেবেন সে মুত্তাকি নয়। যদি সেটা আপনার সাথেও হয় তবু আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি আপনাদের এই বিষয়ে বা আরও অন্য কোনো বিষয়ে জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সেই বিষয়টি জানিয়ে দেবেন। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি, রহমত ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।